আমরা দলের যারা আমাদের প্রতিনিধি আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা আপনি এমন কোন ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, কার্তিক বলো, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।